अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মালকিন, এই যে যজ্ঞের সামগ্রী, এগুলো কোথায় রাখবো? এগুলো মন্দিরে রেখে দাও। আমি গিয়ে সুভদ্রা মালকিনের ছবিটা নিয়ে আসি। না না চম্পাকলি, থাক, ছবিটা আমি নিয়ে নেব। রাতের অনেক কাজ তো এখনো বাকি আছে, তাই না? তুমি রান্নাঘরে গিয়ে বাকি সমস্ত কাজ সেরে নাও। আর হ্যাঁ, দুধওয়ালার থেকে একটু বেশি করে দুধ নিও, পায়েস করতে হবে। আর তুমি ময়দাটা মেখে ফেলো, আমি লুচিগুলো ভেজে নেব না হয়। ঠিক আছে মালকিন। কাকে জিজ্ঞাসা করে সুভদ্রা বৌদির ছবিতে হাত দিতে যাচ্ছিলি তুই? মাকে সামলাতে এসেছিস, তাই ওনার ঘরেই চুপচাপ পড়ে থাকবি। মালকিন হওয়ার চেষ্টা আবার একদম করবি না। পিসিমা, আপনি আমাকে ভুল বুঝছেন। সব বুঝতে পারছি আমি। মায়ের মাথাটা তো ভালোই খেয়েছিস, হ্যাঁ? এবার বাকি সবারও সহানুভূতি আদায় করতে চাইছিস তো? দেখো কত কাজ করি আমি, এত অপমান করা হয় আমাকে, তবুও আমি কাজ করি। একটা কথা মনে রাখসান তুই, সুভদ্রা বৌদির সাথে কিন্তু তোর কোনো সম্পর্ক ছিল না। উনি আমার বৌদি ছিলেন, তাই ওনার শ্রাদ্ধের কাজকর্ম সব আমি নিজে করব। চল বেরো এখান থেকে, বেরো। এসব কি হচ্ছে এখানে দিদি ভাই? আরে তুই নিজেই দেখ না ভাই, ও এ বাড়িতে এসেছে মাকে দেখাশোনা করতে, তাহলে সব ব্যাপারে নাক কেন গলাচ্ছে ও? সুভদ্রা বৌদি শ্রাদ্ধের কাজকর্ম তো আমি নিজে করতে পারি, আমি কি মরে গেছি নাকি? তোর আর ওর বিবাহ বিচ্ছেদ যখন হয়ে গেছে, তখন সব ব্যাপারে ও কেন নাক গলাচ্ছে? আমাদেরও কোনো রকম অধিকার নেই বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ওকে এইভাবে অপমান করার, ওকে এই ধরনের খারাপ খারাপ কথা বলার। আর ও এখানে এসেছে মায়ের খেয়াল রাখতে, আর ওর খেয়াল রাখা আর ওকে সম্মান করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর এই বিষয়টা তোমাকে মাথায় রাখতেই হবে দিদি ভাই, যে যতদিন ও এই কাজে এই বাড়িতে থাকছে তোমাকে ওকে সম্মান করে চলতে হবে। বুঝতে পারলাম আমি কি বললাম দিদি ভাই? আরো একটা কথা আমি বলবো, যে ওর আর সুভদ্রার মধ্যে সম্পর্কটা কি। বাবা ওকে নিজের মেয়ে বলে মনে করেন, আর উনি হলেন সুভদ্রার বাবা। আর উনি যদি এটা ভেবে মনে শান্তি পান যে এক মেয়ে আরেক মেয়ের শ্রাদ্ধ করছে, সেক্ষেত্রে আমার কোনো রকম আপত্তি নেই। তোমারও থাকার কোনো রকম কারণ দেখছি না। তুমি ঠাকুরমশাইকে ফোন করো, ওনাকে জিজ্ঞেস করো কখন উনি আসবেন আর কি কি জিনিসপত্র ওনার দরকার। মালিক, আপনি আমার কথা তুই শোন চুপ করে। দিদি ভাইয়ের কথা খুব একটা কিছু মনে করিস না তুই। ও সুভদ্রার যেরকম বৌদি হয়, সেরকমই অনেক দিনের ওরা বন্ধু, সেই ছোটবেলা থেকে। ওরা দুজন বোনের মতো ছিল, সেই কারণেও যা যা বলল তুই সেগুলোতে খুব একটা কিছু মনে করিস না। আর এই মুহূর্তে তুই এই বাড়ির একজন অতিথি, তোর আত্মসম্মানে যাতে কোনো রকম আঘাত না আসে সেই খেয়াল আমি পুরোপুরি রাখবো। বুঝতে পারলি?
আরে কি হলো? কি করে পড়ে গেলি তুই? না উঠে ওঠ 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 ওঠ। কি হয়েছে? ওই হাতে একটু ব্যথা পেয়েছি আমি। হ্যাঁ সে তো লাগবেই না, এত ভারী একটা ফটো যখন তুই তুলতে পারবি না তখন তুললি কেন তুই? মালিক ছবিটা ভারী নয়, আমার পা টুল থেকে পিছলে গেছে। তুই চিরকালের না একটা মূর্খ। এতজন রয়েছে এই বাড়িতে, তুই চম্পাকলিকে ডেকে নিতে পারতি। তুই কেন করলি এটা? ওই মালকিনের শ্রাদ্ধের কাজ হবে তাই ছবিটা পরিষ্কার করার ছিল। আরে ছবিটা পরিষ্কার করার, এই দেখ এখানে তোর টিপটা ওখানে আটকে গিয়েছে। ঠিক যেইভাবে তুই টিপ পরিস বাঁকা ভাবে, এনে পরুন এটা। মালিক টিপটা ঠিক জায়গায় পড়েছে তো? কি বলবো তোকে আমি, উফ। টিপটা নিয়ে পড়ে আছিস, তোর যে ব্যথা লেগেছে তার কোনো খেয়াল নেই। যা তাড়াতাড়ি যা যা, গিয়ে চম্পাগুলিকে বল চুন হলুদ দিয়ে তোকে শেক দিয়ে দেবে, যা। আচ্ছা। পুরোহিত মশাই, পুজোর আর কত দেরি আছে? আমার সব তৈরি হয়ে গেছে, হিতেন বাবুকে ডাকুন। আমি হিতেন দাকে ডাকছি। এই তোকে যেতে হবে না, চম্পাগুলিকে বল ওকে ডেকে নিয়ে আসতে। এই চম্পাগুলি, হিতেন কোথায় রে? উনি ওনার ঘরে আছেন, এক্ষুনি চলে আসবেন। আমায় ক্ষমা করে দিও মা, তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। খেমিকে আমি তোমার বৌমা করতে পারলাম না, কিন্তু আজকে তোমার আশীর্বাদ চাই মা। যে সিদ্ধান্ত আমি নিয়েছি তা যেন পূরণ করতে পারি।